কোরআন হাদিসের আলোচনা করার পরও কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে, জুমার আলোচনা করার পরও যারা জুমার আলোচনার মধ্যে বাধা প্রদান করে তারা স্পষ্ট ডাকাত। ঠিক কিনা? যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই জায়গার মধ্যে তুমি কে সলিমুল্লাহ? এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজের মধ্যেও বাস করে। জুমার আলোচনা করতে পারি না, ডাকাতের মতো ডাইরেক্ট বেয়াদবের মতো কথা বলে। আলেম ওলামাদেরকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে। যারা আলেম ওলামাদেরকে অপমান করে, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে শুনেন, যারা আলেম ওলামাদেরকে, খতিব ইমামদেরকে অসম্মান করে, আল্লাহ তোমাদেরকে অসম্মান করবে। একটু সময়ের ব্যবধান। যারা অতীতে আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে, অপমান করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। জুনায়েদ বাবুনগরের নাম শুনছেন আপনারা? আমাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম। ওনাকে জেলে যখন নেওয়া হয়েছে, এক ওসি দাড়ির মধ্যে ধরে বলছে, দাড়ি কাট, না হয় পেশাব করে দিবি। জুনায়েদ বাবুনগরী বলেছে, তুমি তো আমার দাড়ি ধরো নাই, বরঞ্চ আমার হাবিবুল্লাহর সুন্নতকে অবমাননা করছো। তুমি শুনে রাখো, তুমি দুনিয়াতে যেভাবে নবীর সুন্নতকে অবমাননা করছো, আলেম ওলামাকে অবমাননা করছো, তোমাকে দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিবে। ওই যে ওসি এরকম করছে, শেষ পর্যন্ত দেখা গেছে ঐশী নামক তার একটা মেয়ে ছিল, প্রত্যেকদিন নর্তকী নাচানাচি করতো, মদ খাইতো, প্রত্যেক দিনে তাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিতে হতো। ওই একদিন না দেওয়ার কারণে ওই ঐশী যেন আমাদের জুনায়েদ বাবুনগরের দাড়ি ধরে অবমাননা করছে নবীর সুন্নতকে, ওই ঐশী তার বাবাকে জবাই করেছে। যারা আলেম ওলামাদেরকে এখনো অবমাননা করে, জুমার খতিবদেরকে অবমাননা করে, জুমার ইমামদেরকে, খতিবদেরকে যারা মূল্যায়ন করতে চান না, করেন না, আপনারাও শুনে রাখেন, আলেম ওলামারা সাধারণ জিনিস না ভাই। তারা কেমন জিনিস? তারা 18 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর পড়াশোনা করার পর একটা মসজিদের খতিব হয়, ইমাম হয়। ইমাম অর্থ কি ভাই? নেতা। এখন ইমাম এবং খতিব হয়ে গেছে গোলাম, আর সমাজের কিছু গুন্ডা মাস্তান, সুন্নি নামক সিন্নি, তারা হয়ে গেছে আজকে সমাজের ইমাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাই ধর্মীয় যত নিদর্শন আছে আমাদের সেগুলাকে সম্মান করতে হবে। ধর্মীয় যত আলেম ওলামা আছে, মুফতি আছে, খতিব আছে, ইমাম আছে, তাদেরকে সম্মান করা শিখুন। আমাদের এই মসজিদের মধ্যেও দেখি, উত্তরপাড়া মসজিদের মধ্যেও দেখি, আমার ওই সুত্তাপুকুরিয়া মসজিদের মধ্যেও দেখছি, আজকেও দেখছি, তারা এত বেয়াদবি ধরন আচরণ করে। একজন, আমি খতিব, আমি আলোচনা শুরু করছি, আরেকজন আইসা বড় বড় শুরু করে দিচ্ছে। এমন অবস্থা হয়েছিল এখন আমার মিডিয়া বাইরে মারবো, জানা আমি বলছি আমার সাথে তর্ক বিতর্ক লিপ্ত, এই সুত্তাপুকুরিয়ার মোল্লাবাড়ির এই হলো অবস্থা। আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা নাই তাদের ভিতরে, সবাই না, কিছু মানুষ যেগুলা নামদারি সুন্নি দাবি করে, বুঝেন না, তাদের খাচ্ছত বলে আগের তাই এরকম। তাই আমাদের যারা এরকম বেয়াদবি আচরণ করে তাদের জেনে রাখা উচিত, আলেম ওলামাদের সাথে বেয়াদবি আচরণ করার কারণে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত এখন পর্যন্ত যারা আচরণ করেছে খারাপ, তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। আলেম ওলামাদেরকে সম্মান দিতে শিখুন, কারণ এটা ধর্মীয় নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকি ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে তারাই কামিয়াব। এটা হলো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরের মধ্যে ভয়ভীতি থাকার পরিচয়। আপনি যদি একজন আলেমকে সম্মান করেন, একজন হাফেজ সাহেবকে সম্মান করেন, ছাত্রকে সম্মান করেন, চাই সেটা যে পর্যায়ের হোক না কেন, আপনি যদি সম্মান করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানিয়ে দিবেন। ধর্মীয় নিদর্শন বলতে কি বোঝা যায়? মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা,
তাই তাদের সাথে বেয়াদবি ধরনের আচরণ করিয়েন না। আপনার বয়স বেশি, আপনি তাকে তুই তাই বলতে পারবেন না, সম্মান দিয়ে কথা বলবেন, কারণ আপনার বয়স হয়েছে কিন্তু তার বয়স হয় নাই, এটা ধর্তব্য নয়। কারণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিল, ও আব্বাস আপনি বড় না আপনার ভাতিজা বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা, আমার জন্ম হয়েছে আগে, আমি বড় বয়সের দিক দিয়ে, কিন্তু এটা ধর্তব্য নয়, বরংস আমার ভাতিজা বড়, কারণ তার ভিতরে কোরআনের ইলম আছে, ওহীর জ্ঞান আছে। তাই উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে অসম্মান করা মানে নবীকে অসম্মান করা, নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। তাই উলামায়ে কেরামদেরকে সম্মান করা। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে খোদাভীতি থাকার পরিচয়। তাই সম্মান করব তো। আপনার এলাকার যে সমস্ত খতিব আছে, আল্লাহর দোয়াই বলতেছি, অসম্মান করবেন না, জারিবেটকি কথা বলবেন না। আপনি বলতেছেন আপনি বড় বেড়াগিরি হয়ে গেছেন, আপনি সমাজ সেবক, আপনি মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনি ইমাম খতিবদেরকে চোখ রাঙ্গায় কথা বলেন। কয়দিন ভাই? তার ভিতরে যে এলেম আছে আপনার ভিতরে আছে, সূরা ফাতিহাও তো পারেন না, আপনি তার ফাকরি টানাটানি করেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম ধর্মীয় নিদর্শন যেগুলো আছে এগুলোর প্রতি আমরা সম্মান প্রদর্শন করব।